এই যে এরকম দাগ পড়ে গেলে ভাষায় নিজে রিমুভ করতে পারবেন। এভাবে একটু দিলাম আর এটাতে এভাবে রাফ করে দিলাম, পরিষ্কার হয়ে যাবে। ধরেন বন্ধু দাগটা দেখো, এই যে এরকম দাগ পড়ে গেলে ভাষায় নিজে রিমুভ করতে পারবেন। দাগের উপরে এই যে স্টেন রিমুভার ক্রিমটা দিলাম, এইটার সাথে ড্যাশবোর্ড শাইনার স্প্রেটা মিক্স করলাম, কাপড় দিয়ে একটু করে রাফ করে দিলে বাসায় নিজেরা উঠায় নিতে পারতেছেন, ড্রেন পেন বা পরিষেবা যাইতে হইতেছে না। এখন আপনি বলেন আপনার রিয়াকশনটা কিরকম, এখন রিয়াকশনটা বলেন। অরিজিনাল কালারের উপরে কিছু হয়, আপনি যদি এটার মধ্যে রিপেন্ট করাই দেন এটা কিরকম বিশ্রী লাগতো না? আর এটা অরিজিনাল কালারটা, আপনি হাতটা ধরে দেখেন কি ফিনিশিংটা আসছে। এই জিনিসটাই বলছি যে বাসায় নিজেরা ব্যবহার করার জন্য এটা বেস্ট প্রোডাক্ট। আপনার এই যে স্ক্র্যাচ, এই যে স্ক্র্যাচেস গুলা, এটা এটা নেটে নিলে ডাইরেক্ট বলবো যে ডেন্ট পেন্ট করো। এই যে দাগগুলো, এই যে দাগগুলো না, এটা 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 নিলেই বলবো যে ডেন্ট পেন্ট করো। এই যে এগুলা এগুলা যখনই দাগ পড়লো, দাগটার উপরে এভাবে একটু ক্রিমটা দিলেন, এটার সাথে এটা মিক্স করলেন, এন্ড কাপড় দিয়ে একটু রাফ করলেন। জাস্ট একটু দেখেন কিরকম ফিনিশিংটা। এই যে ঘষার দাগটা, এটা তো অনেকে হবে না। কেন হইব না? এটা শুধুমাত্র লোহা বাইর হলে কাজ হয় না। এই যে দাগটা আছে না, ক্রিম স্প্রে এন্ড রাফ। রংটা কেটে গেলে তার কাছে কাজ করবে না। এই জায়গাটা দেখেন আর এই জায়গাটার ফিনিশিংটা দেখেন কিরকম মানে আসছে। এটা বোঝা যাচ্ছে যে রংটা কেটে গেলে কাজ করবে না, এটাই বুঝতে পারলাম যেটা। হ্যাঁ, বাকি যেমন দাগ পরে এটাতে কাজ করবে। এই জায়গাটার দাগটা খালি দেখেন আর এই জায়গাটা, এই যে কালো হয়ে কিরকম হয়েছে না, এই জায়গাটা একদম ফিনিশিংটা আসছে। এই জায়গাটা পুরোটা ক্লিন করলে একদম তখন বোঝা যাবে। এই যে একটু জায়গা ঘষা দিছি ভালো করে পড়ছে, এটুক জায়গা একদম ফিনিশিং। এই জায়গাটা এখনো ঘষা দাগটা ভালো করে পড়ে নেই, আর এই জায়গাটাও কি হয়নি। একটু জায়গা খালি ঘষার ফিনিশিংটা করছি, একটু জায়গার ফিনিশিংটা দেখেন একদম কিন্তু ক্লিন। এইটাই হলো কাজ, যে যখনই দাগ পড়লো দুইটাতে বাসায় যে উঠাইতে পারলেন। এটা হলো হলো ভিতরে যে ড্যাশবোর্ডটা আছে না, ব্ল্যাক পার্ট গুলো, এই যে পার্ট গুলো ময়লা হয়ে যায়, স্প্রে করে পরিষ্কার একটা মুছে দিলে ময়লাগুলো একেবারে ক্লিন হয়ে থাকে। এন্ড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট হলো এইটা, এইটার কাজটা একটু খালি দেখাই আপনারে। বডির মধ্যে যে বাচ্চারা এমনি আঁচড় দেয়া দেয়, এই দাগগুলো পড়তে দেয় না, জাস্ট একটু দিয়ে মাখিয়ে মুছে দিলে গাড়িটা কোটিং হয়ে যায়, আঁচড় থেকে প্রোটেকশন করে শোরুম শাইনিংটা রাখে। এই জায়গার মধ্যে এখন জোরে নোক আঁচড় করেন, একটুখানি করেন বোঝার জন্য, না করলে বুঝতে পারেন, দেন আরো জোরে দেন। এই জায়গায় একটু করে দেখেন কিরকম। এন্ড গ্লাসে ব্যবহার করলে এভাবে গ্লাসটা ওঠানো আমার পর গ্লাস কেটে যাবে, ওয়াইপার ওঠানো আমার পর গ্লাসটা কেটে যায় না, গ্লাসটা কাটবে না, বৃষ্টি পানির দাগ হয় না, রাতের বেলা রিফ্লেকশন প্রবলেম করে না গ্লাসে, জাস্ট মাখিয়ে মুছে দিলেই হয়ে যায়। একটু হাতে ধরে থাকেন স্মুথনেসটা। এন্ড লাস্ট হলো এই যে আপনার এই যে এই পাটের যে ময়লাগুলো বা লেদারের যে ময়লাগুলো কালো হয়ে রয়েছে না, একটু জাস্ট দেখেন এইভাবে একটু দিলাম আর এটাতে এভাবে রাফ করে দিলাম, একদম এরকম পরিষ্কার হয়ে যাবে।